আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে, তার ভিতর অন্যতম একটা হচ্ছে পরকীয়া, জিনা ব্যবস্থা। স্বামীদের উদাসীনতা বা স্ত্রীদের উদাসীনতার কারণে সংসার জীবনে এই ধরনের সমস্যাগুলো হয়। বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। আমি এখন কি করতে পারি, অনুগ্রহ করে একটু জানালে উপকৃত হতাম। আমার বিয়ে হয়েছে প্রায় 10 মাস হতে চলেছে। আমি যশোরে থাকি, আমার হাজবেন্ডের জবের জন্য সে চট্টগ্রামে থাকেন। তো আমরা একসাথে থেকেছি মোট 2 মাসের মতো, আর ইন্টিমেট হয়েছি মাত্র 22 থেকে 23 বারের মতো। 10 মাসের বিয়ে এবং 2 মাস একসাথে থাকা। স্ত্রী হিসাবে সে কাউন্ট করে রেখেছে। অনেক পুরুষের যেমন স্বপ্ন থাকে, অনেক নারীরও স্বপ্ন থাকে যে নতুন বিবাহিত জীবন তারা উপভোগ করবে। বিশেষ করে যে সমস্ত নারী পুরুষেরা কনজারভেটিভ হয়, কখনো বিয়ের আগে পরে কোনো পর নারী পর পুরুষের সাথে মিলন করে নাই, তারা স্বামী স্ত্রীর প্রতি তারা বেশি অ্যাডিক্টেড বা আসক্তি প্রকাশ করে থাকে। তেমনই এখানে একটা ঘটনা ঘটছে। কিন্তু আমি পাশে থাকলেও আমার হাজব্যান্ডের কোনো ধরনের উত্তেজনা আসে না, আসলেও সেটা খুব কম আসে। সে ফোন চালাই বা অন্য কিছু করে সে ঘুমিয়ে পড়ে। আর বর্তমানে কিন্তু আমরা এই ধরনের সমস্যাটা একটু বেশি দেখছি যে স্বামী স্ত্রীদের মধ্যে এই ফোন বা ইন্টারনেট বা বিভিন্ন ব্লগিং এই সমস্ত জিনিসগুলো এসে তাদের দাম্পত্য জীবনটা অনেক সময় দূরত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু আমার এক্সাইটমেন্ট বেশি থাকে। বিয়ের প্রথম দিকেও সে 1 থেকে 2 দিন পর পর বা 2 থেকে 3 দিন পর পর ইন্টিমেট হতো। আমি বললে বলতো, এখন ক্লান্ত, আজকে অনেক ব্যস্ত। মনে হতো পুরুষ হিসেবে তার ইচ্ছাটা অনেক কম, আর তার ইন করার আগেই 2 থেকে 3 মিনিটের মধ্যে সেটা নরম হয়ে যেত। এতদিন ভালো করে কখনো ভিতরে প্রবেশ করাতে পারে নাই, আমি স্যাটিসফাই হতেও পারি নাই। আর সে আমার দোষ দেয় যে আমার জরায়ু ছোট, তাই ভিতরে প্রবেশ করে না। তার ফিগার দেখে তার নাকি ভিতরে উত্তেজনা বা ফিলিংস আসে না। আমার এইগুলো শুনতে খারাপ লাগে, আর আমাকে বিভিন্ন স্টেপ নিতে বলে ইত্যাদি। স্যার, এই টাইপের কোনো ক্রিম বা মেডিসিন নেওয়া ঠিক হবে কি না, যেগুলো নিলে তার ফিগারটা ভালো হবে বা জরায়ুটা ঠিক হবে ইত্যাদি। অনেকে নিষেধ করে এই সমস্ত ক্রিম বা মেডিসিনে নাকি অনেক রিস্ক বা ক্যান্সারের ঝুঁকি রয়েছে। আমি এখন কি করতে পারি প্লিজ বলবেন। আমি আপনার ভিডিও দেখতে বলি, কিন্তু সে এদিক থেকে মন দিতে চায় না। পুষ্টিকর খাবার খাইতে বললে, সে ডায়েট করলে শরীর ভালো থাকে, এগুলো বললেও সে কোনোভাবে তাকে আমি বোঝাতে পারি না। আর অফিস থেকে এসে রাত করে ঘুমিয়ে পড়ে, আর ইন্টারকোর্সের সময় আমার দোষ দেয়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কারণে তার ভিতরে ফিলিংস আসে না। আমি একটা গাইনি ডাক্তার দেখিয়ে আল্ট্রাসাউন্ড করেছিলাম, উনি বলেছে তেমন কোনো আমার সমস্যা নেই। এখন আমি কি করতে পারি স্যার? আমার নামটা গোপন রাখবেন প্লিজ। জি, আপনার নামটা গোপন রাখা হয়েছে। আমাদের কাছে বিয়ের আগে অনেক পুরুষ আসে, আসলে তাদের যৌন দুর্বলতা থাকে, নারীদের প্রতি ফিলিংস থাকে না, সামাজিক দায়বদ্ধতার কারণে, পরিবারের চাপের কারণে বিয়ে করতে হয়। তো এই ধরনের একটা দৃশ্যপট তার স্ত্রী আমাদের কাছে এগুলো শেয়ার করে। মূলত আসলে সমস্যা স্বামীর, এই জন্য আমরা এখানে আলোচনা করছি। এখানে কোনো নারীদের কোনো সমস্যা নাই। তো পুরুষের সমস্যাটা হচ্ছে যে একজন স্ত্রী তার পাশে আছে, স্ত্রীর ডিমান্ড আছে, স্ত্রীর হক রয়েছে, কিন্তু পুরুষ বা স্বামী এটাকে খেয়াল করছে না বা সে বোঝার চেষ্টা করছে না। এর কারণে বিভিন্ন নেতিবাচক দিকগুলো ঘটে যেতে পারে। সময় মতন যদি কোনো স্বামী বা কোনো পুরুষ যদি পদক্ষেপ না নেয়, বিয়ের পরেও যদি এগুলো না বুঝে, তাহলে এর জন্য আমরা মনে করি পুরুষই দায়ী। বর্তমানে প্রত্যেকটা সমস্যারই চিকিৎসা রয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে স্ত্রীর ডিমান্ডটা একটু যেভাবে চাচ্ছে সেভাবে পুরুষ এটা রেসপন্স করছে না। এই জন্য তার দুইটা সমস্যা বেশি উল্লেখযোগ্য। তার এক্সাইটমেন্টটা যথেষ্ট না এবং তার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে। স্ত্রীকে সময়ও দিচ্ছে না এবং তাদের বাসা পরস্পরে অনেক দূরে। তাহলে এই ক্ষেত্রে যখন তারা হঠাৎ করে অনেকদিন পরে যখন তারা একসাথে হচ্ছে, তখন যেই পরিমাণে আগ্রহ থাকার কথা সেই পরিমাণে আগ্রহ থাকছে না। এটা হয়তো তাদের সংসারে বাচ্চা কাচ্চা চলে আসবে, যেটা একেবারে সহজ বিষয়, যেটা অনেক সময় ইন্টারকোর্সের মাধ্যমে হয়ে যায় যদি খুব জটিলতা না থাকে। প্রিম্যাচুর ইজাকুলেশনটাকে ওভারকাম করার জন্য আগে স্বামীর বা যেই রোগী তার চেষ্টা করতে হবে। নিজে যদি তার রোগ ভালো করানোর চেষ্টা না করে, টেকনিকগুলো রয়েছে, তার খাদ্য অভ্যাসগুলো রয়েছে, এক্সারসাইজগুলো রয়েছে, যদি এগুলো যদি সে ফলো না করে, তাহলে আসলে এটা থেকে রিলিজ পাওয়া উপায় নাই। আর 2 নম্বর সমস্যা হচ্ছে যে যদি একত্রে থাকা যেত একটা নির্দিষ্ট টাইম পরে, কিন্তু অনেকের এটা ওভারকাম হয়ে যায়, কিন্তু তারা দুইজন দূরত্বে রয়েছে। হঠাৎ করে মিলন করলে প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়াটা স্বাভাবিক। হাজব্যান্ড যদি চায় সে ভালো হতে, স্ত্রীকে সময় দিতে, কোঅপারেট করতে, তাহলে মেডিকেশনও নেওয়া যেতে পারে। কারণ বছরের পর বছর ধরে যদি এই ধরনের সমস্যা চলতে থাকে, তাহলে কিন্তু সংসারে কখনোই সুখ আসবে না। আর এইটা কিন্তু লেনদি করা, অনেক সময় স্ত্রীরা বা আমাদের সমাজের নারীরা কিন্তু মুখ বুঝে
এটা সহ্য করে যায়। আর যখনই তারা অপরাধের সুযোগ পায় কোনো পরপুরুষের, তখনই কিন্তু তারা এটাতে লিপ্ত হয়ে যেতে পারে। তবে কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে। আর লিঙ্গটা শক্ত হওয়ার বিষয়টা একইভাবে প্রযোজ্য। যদি স্ত্রীর কথা মতো যদি সে কেগেল এক্সারসাইজটা রেগুলার করে বা আমাদের ভিডিওটা দেখে, এবং যদি তার লিঙ্গের আসলে যদি আলট্রাসোনোগ্রাফি করে যদি কোনো সমস্যা ধরা পড়ে, তার ব্লাড সার্কুলেশনের জন্য টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে, তাহলে সেটার চিকিৎসা অবশ্যই রয়েছে। এই চিকিৎসাটা নিলে ইনশাল্লাহ দাম্পত্য জীবনে তারা দুজনেই উপভোগ করতে পারবে। যে সমস্ত স্ত্রীরা স্বামীকে মুখ ফুটে বলতে পারেন না, তাদেরও এখানে আসলে অনেক কিছু বলার রয়েছে। সুন্দর করে ভদ্রভাবে উপস্থাপন করতে হবে, কারণ আপনার যদি কষ্টটা যদি আপনি যদি স্বামীর সাথে শেয়ার না করেন, অর্গাজম যদি ঠিক মতো না হয়, দাম্পত্য জীবনটা যদি সুখের না হয়, সংসারে বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যাগুলো এসে আপনাদেরকে বিরক্ত করবে, সংসারটাকে ঝামেলায় পরিণত করবে। তাহলে সমস্যা থাকলে এটা চুপচাপ বসে না থেকে এটা সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।